নিচে দেয়া প্রতি জোড়া গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে এদের ব্যাপন হার বের করো। ক নম্বরে দেওয়া আছে ক্রিপ্টন এবং অক্সিজেন। ক্রিপ্টনের ভর আমরা জানি 83.8 গ্রাম এবং অক্সিজেন গ্যাসের ভর 16 × 2 = 32 গ্রাম। ব্যাপন হারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি R/R = M/M। এখানে যদি আমি অক্সিজেন গ্যাসের ব্যাপন হার লিখি তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভরটা হবে নিচে, এখানে যদি আমি ক্রিপ্টনকে লিখি তার ভরটা হবে উপরে। মানগুলো যদি বসিয়ে দিই, ক্রিপ্টনের মান দেওয়া আছে 83.8 এবং অক্সিজেন গ্যাসের ভর দেওয়া আছে 32, 1.62। আর O2 ভাগ আর কেয়ার, আর O2 = 1.62 × আর কেয়ার। অর্থাৎ অক্সিজেন গ্যাসের ব্যাপন হার ক্রিপ্টন গ্যাসের ব্যাপন হারের তুলনায় 1.62 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি অক্সিজেন গ্যাসের ব্যাপন হারটা বেশি। আমরা এভাবে বলতে পারি কোনো সংখ্যার নিচে 1 থাকে, যেহেতু RO2 এর মান 1.62 এবং আর কেয়ারের মান 1, অর্থাৎ দেখতে পাচ্ছি 1 এর থেকে 1.62 মানটা বেশি। অর্থাৎ আমরা বলতে পারি অক্সিজেন গ্যাসের ব্যাপন হার ক্রিপ্টনের ব্যাপন হারের থেকে বেশি। ঠিক আছে। নাইট্রোজেন গ্যাসের ব্যাপন হার আমরা জানি 14 × 2 = 28 গ্রাম। আর C2H2 এই গ্যাসের আণবিক ভর কার্বন 12 × 2 প্লাস হাইড্রোজেন 1 × 2, 24 + 2 = 26 গ্রাম। R/R = M/M। আমি যদি C2H2 এর ব্যাপন হারটাকে উপরে লিখি তাহলে C2H2 এর আণবিক ভরটা আমরা নিচে লিখব। নাইট্রোজেনের মানটাকে নিচে লিখলে নাইট্রোজেনের আণবিক ভরটাকে উপরে লিখব। নাইট্রোজেনের ভর 28 আর ইথাইনের ভর 26। উত্তর 1.04। আর C2H2 আর N2। তো কোনো সংখ্যার নিচে 1 থাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1 এর তুলনায় 1.04 বড়, এজন্য আমরা বলতে পারি ইথাইন এর ব্যাপন হার নাইট্রোজেনের ব্যাপন হারের থেকে বেশি হবে। আমরা এভাবেও লিখতে পারি আর C2H2 = RN2 × 1.04। অর্থাৎ ইথাইনের ব্যাপন হার নাইট্রোজেনের ব্যাপন হারের তুলনায় 1.4 গুণ বেশি। ঠিক আছে। হাইড্রোজেনের আণবিক ভর 1 × 2 = 2 গ্রাম এবং অক্সিজেনের ভর কত 16 × 2 = 32 গ্রাম। R/R = √M/M। আমি যদি হাইড্রোজেনের ব্যাপন হারকে উপরে লিখি তাহলে হাইড্রোজেনের আণবিক ভরটা নিচে লিখব এবং অক্সিজেনের ভরটা ব্যাপন হারটা নিচে লিখলে ওর ভরটা উপরে লিখব। অক্সিজেনের ভর 32, কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের ব্যাপন হার বেশি, কারণ
1 থেকে 4 বেশি। আমরা এইভাবে বলতে পারি R(S2) ইকুয়াল 4 ইন্টু RO2। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাসের ব্যবহার অক্সিজেন গ্যাসের ব্যবহারের তুলনায় 4 গুণ বেশি। তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার বেশি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বেশি বেশি উৎসাহিত করবেন।